Assalamu alaikum. Welcome to my new class and to my new YouTube channel. এই চ্যানেলের মধ্যে ইনশাআল্লাহ প্রত্যেক দিন ইংরেজি ভিডিও এবং ম্যাথ আলোচনা করা হবে। আজকে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষার্থী রয়েছেন আপনারা তাদের জন্য যেই ভোট কোশ্চেনগুলো রয়েছে গ্রামার যে 20 মার্কস এই 20 মার্কস ইনশাআল্লাহ আমি সলিউশন করে দেব এই যেই 4 দিন পর আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন। প্রথমে 2021 সালের যেই বোর্ডটা ছিল 2019 সালের পরীক্ষায় কিন্তু অনুষ্ঠিত হয়েছে 2021 সালে সেটা দেখুন রাইট ফ্রম অফ ভার্বস ভার্বের সঠিক রূপ দেখুন ওয়ান অফ দ্য বয়েজ ব্র্যাকেটে আছে বি ব্ল্যাক তাহলে এখানে আমরা কি ব্যবহার করব বি মানে কি একটু খেয়াল করি বি মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার তো ব্ল্যাক মানে কালো ওয়ান অফ দ্য বয়েজ বালকদের মধ্যে ব্ল্যাক বালকদের মধ্যে একজন কালো ছিল না কালো তো যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সেহেতু এখানে আমরা এম ইজ আর ব্যবহার করব তো এখানে একটু খেয়াল করি একটু স্ট্রাকচার মনে রাখবেন ওয়ান অফ পরে ফুলরাল নাউন ওয়ান অফ প্লাস ফুলরাল নাউন ওয়ান অফ দ্য প্লাস ফুলরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব প্লাস কি হবে সিঙ্গুলার ভার্ব তাহলে স্ট্রাকচারটা কি মনে রাখবো আমরা শর্ট টেকনিকে যে ওয়ান অফ দ্য প্লাস সিঙ্গুলার ওয়ান অফ দ্য প্লাস ফুলরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব তো যেহেতু সিঙ্গুলার ভার্ব ওয়ান সেজন্য এখানে আমরা ব্যবহার করব ইজ অর্থাৎ ওয়ান অফ দ্য বয়েজ ইজ ব্ল্যাক আশা করি বুঝতে পেরেছেন 2 নম্বর মাই ফাদার ডেস মানে মাই ফাদার গো টু ঢাকা ইয়েস্টারডে আমার বাবা গতকাল ঢাকায় গিয়েছিল যদি আমরা অর্থ বুঝি তো আলহামদুলিল্লাহ অর্থ না বুঝলে যে ইয়েস্টারডে এই শব্দগুলো থাকলে আমরা সেখানে ব্যবহার করব যে লাস্ট মান্থ লাস্ট ডে এরকম যুক্ত থাকে ইয়েস্টারডে এই শব্দগুলো যদি থাকে মানে অতীত বোঝায় তাহলে আমরা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করে হ্যাঁ বুঝতে পেরেছেন তাহলে এখানে হবে গোয়ের জায়গায় গোয়ের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট তাহলে হবে ওয়েন্ট মাই ফাদার ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে ক্লিয়ার বুঝতে পেরেছি মাই ফ্যান ইজ লস আমার কলম হারিয়ে গেছে একটু খেয়াল করেন আমার কলমটা হারিয়েছে মানে কলম নিজে নিজে হারিয়ে গেছে কলম বস্তু প্যাসিভ তো মাই ফ্যান ইজ লস্ট এখানে বি বার আছে বি বার্বের পরে এখানে বার্বের সাথে আমরা কি দেব বি বারের পর আমরা বার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করে দেব সেন্টেন্স অনুসারে মাই ফ্যান ইজ লস্ট উই ড্যাশ গোইং দ্যাট টুমরো এখানে দেখুন ভবিষ্যতের একটা শব্দ লেখা আছে টুমরো মানে আগামীকাল এইরকম যদি ভবিষ্যৎ কোনো শব্দ উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই শ্যাল বা উইল ব্যবহার করব তো এখানে যেহেতু উই আছে তাহলে উইর সাথে আমরা স্বাভাবিকভাবে উইল ব্যবহার করি তো উইল তারপরে বি ঠিক আছে উইল শুধু এখানে একটা উইল দিয়ে গেলে হয়ে যাবে উইল বি গোইং কারণ বির কেন পরিবর্তন হবে না সেটাও বলে নেই কারণ হচ্ছে উইল মডাল ভার্ব আর মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্মে বসে সেজন্য এখানে বির কোনো পরিবর্তন হবে না হবে উইল বি গোইং দ্যাট টুমরো আশা করি বুঝতে পেরেছেন ন্যাশনাল ইউনিভার্সিটি 2021 সালের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল সেই পরীক্ষার রাইট ফ্রম অফ ভার্ব আমরা 20 মার্কস ইনশাআল্লাহ সমাধান করব প্রত্যেকটা মডেল কোশ্চেনে থ্যাঙ্কস আ লট ফর ওয়াচিং দিস ভিডিও and please subscribe this channel and share this video with your friends. Thanks a lot.